हाय सर। हाय। नमस्कार। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? जी सर, আমার নাম হামিদুর, কিন্তু আমাকে সবাই রাজু বলে ডাকে। कहाँ से आप? জি স্যার, আমি আসামের খারুপেটিয়া অঞ্চল থেকে এসেছি। अच्छा, आप यहाँ क्या करने आए हैं? স্যার, এখানে আমি এসেছি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। बिल्कुल। দেখুন ম্যাডাম, আমাদের চারপাশে অনেক ভাই আছে যারা এখন দেশের বাইরে তার পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছে, অথচ আমরা তাদের কষ্টটা বুঝি না। আজ আমি চেষ্টা করব তাদের হয়ে কিছু কথা বলার। ভাই, আপনি কল্পনা করুন তো, একটা ছেলে বিদেশে যাচ্ছে, সে একা যাচ্ছে না, সে নিজের মার হাত ছেড়ে যাচ্ছে, বাবার আশীর্বাদ ছেড়ে যাচ্ছে, স্ত্রীর ভালোবাসা ছেড়ে যাচ্ছে, শিশু সন্তানের হাসি ছেড়ে যাচ্ছে। সে শুধু একটা জিনিস নিয়ে যাচ্ছে, পরিবারের স্বপ্ন। সেই স্বপ্নের জন্য সে জীবনটাকে রোদে পুড়িয়ে দেয়, চোখের জল চেপে রাখে, এবং সেই কষ্টটা আমরা টের পাই না। অনেকে ভাবে বিদেশ মানে লাখ লাখ টাকার খনি। না ভাই, প্রবাসে মানুষ ঘাম ফেলে টাকা রোজগার করে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ঘর নাই, শোবার জায়গা নাই, খাবার ঠিক নাই, একবেলা রুটি খেয়ে রাত পার করতে হয়। দেশের ভাষা কেউ বুঝে না, বুকে ব্যথা হলে কেউ পাশে এসে বলে না এই দুনিয়াটা আসলে কারো না। প্রবাসীরা শুধু টাকায় জীবন কিনে, ভালোবাসা না। প্রতিদিন কাজ শেষে একজন প্রবাসী যখন ঘরে ফিরে তার মন চায় মার সাথে একটু কথা বলি। যখন মা কল দেয় তখন সে বলে আমি ভালো আছি। এই একটা মিথ্যা প্রতিদিন সে বলে। কেন? কারণ সে জানে সে যদি সত্যি বলে মা রাতে ঘুম পারবে না। মা বলে তোর গলাটা শুনেই তো বুঝি তুই কেমন আছিস। এই মা হচ্ছে প্রবাসীর শেষ আশ্রয়। ভাই, এই অংশটা আমি খুব কষ্ট নিয়ে বলছি। অনেক প্রবাসী ভাই আছেন যাদের মা মারা গেছে, কিন্তু তারা দেশে ফিরতে পারেননি। কেউ টাকা জোগাড় করতে পারে নাই, কারো মালিক ছুটি দেয় নাই, কেউ এসেও শেষ দেখা পায় নাই। মা কবরস্থানে একা শুয়ে আছেন, আর ছেলে 1000 মাইল দূরে মোবাইলের স্ক্রিনে কবরের ছবি দেখে কান্না করছে। এই কষ্টটা আপনি আমি বুঝতে পারবো না, এটা বুঝে সেই প্রবাসী বুক। আমরা বলি ভাই বিদেশে আছে, টাকা পাঠায়। হ্যাঁ, সে টাকা পাঠায়, কিন্তু জানেন কি, সে নিজে পেট ভরে খায় না। পরিবারে কেউ ওষুধ না পেলে সে নিজে রুটি খেয়ে টাকা পাঠায়। সে বোনের বিয়েতে লোন নিয়ে গয়না পাঠায়, কিন্তু তার নিজের বিয়ের সময় কেউ পাশে থাকে না। এটা কোনো গল্প না ভাই, এটা আমার নিজে দেখা বাস্তবতা। ভালোবাসা দরকার, শুধু দেশের মানুষের না, প্রবাসীদেরও লাগে। কিন্তু তাদের ভালোবাসা কে দেয়? ঈদের দিন সবাই যখন হাসে, তারা একা রুমে বসে কাঁদে, কারণ তাদের ঈদ মানে ভিডিও কল, একটা ছবি আর ফাঁকা একটা বিছানা। প্রেমিকা ছেড়ে দেয়, তুই তো দূরে। বন্ধু বলে যায়, ও তো ব্যস্ত। এই একাকিত্বটা কষ্টের, অনেক কষ্টের। আমরা প্রবাসী মানে বুঝি টাকা, ভাই পয়সা পাঠাও, মোবাইল আনবা, আমার জন্য একটা আইফোন দরকার। কিন্তু আমরা জিজ্ঞাসা করি না, ভাই ভালো আছো তো, খাইছো কিছু, মায়ের খবর কি? একটা ফোন দিলে সে হাসবে, কথা বলবে, কারণ মানুষই তো সবচেয়ে বড় শক্তি। ভাই, আমি শুধু বলবো, আজ আপনি একজন প্রবাসী ভাইকে ফোন করেন, একটা মেসেজ দিন, ভাই তুই আমাদের অহংকার, তুই একা না, আমরাও তোর পাশে আছি। এই ছোট্ট একটা কথা একটা প্রবাসী হৃদয়ের জন্য পৃথিবীর সেরা উপহার। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া রইল। আপনাদের কষ্টের বদলে আল্লাহ যেন আপনাদের দ্বিগুণ সুখ দেন। আপনারা কখনো একা না। আর যারা দেশে আছেন, আসুন আজ থেকে একজন প্রবাসীকে মানুষ হিসেবে দেখি, টাকা পাঠানোর মেশিন হিসাবে নয়। কারণ তারা শুধু টাকা না, তাদের চোখের জলকে সম্মান দিন, কারণ সেই জল গড়ে উঠছে এই দেশের সুখ।
তো প্রিয় দর্শক বন্ধুরা এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা প্রবাসী ভাইয়েরা কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আপনাদের জন্য প্রতিদিন আমি এমন ভিডিও তৈরি করি। তো প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি একটি গান পরিবেশন করব, সুন্দর গান। প্রবাসীদেরকে নিয়ে এই গানটি গাওয়া হয়েছে। খুব মজা পাবেন, খুব ভালো পাবেন, মনে শান্তি পাবেন। চলুন আমরা গানটি শুনে আসি। বিদেশে আসিয়া মনারে ওহো মন তো দিন গেল তোর বইয়া ওরে মন তোর দিন গেল রে বইয়া জীবনটা কাটাইলাম আমি জীবনটা কাটাইলাম আমি পরের বোঝাবো হইয়া রে বিদেশে আসিয়া মনারে বিদেশে আসিয়া মনারে কার লাইগা কি করলাম আমি সারাটি জীবন এত কিছু কইরাও ভাবে পাই না কারো মন রে কার লাইগা কি করলাম আমি বারে এই না দুনিয়াতে এত কিছু কইরা ভাবে পাইলাম না তার মন রে পাইলাম না তার মন বান্দর ভাগী আমি শুধু ভালোর ভাগী তারা মন্দর ভাগী আমি শুধু ভালোর ভাগী তারা আপন বলতে কেউ নাই আমার আপন বলতে কেউ নাই আমার তুই ওসমান সাশা আরে বিদেশে আসিয়া মনারে ও মনা দিন গেল তোর বইয়া ওরে দিন গেল তোর বইয়া ওরে জীবনটা কাটাইলাম আমি জীবনটা কাটাইলাম আমি পরের বোঝাবো রে বিদেশে আসিয়া মনারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব কিছুর ভাগী একটা ভাগ নেয় না তারা আমি হইলে রুগী রে ছেলে মেয়ে স্ত্রী পুত্র রে সব কিছুর ভাগী একটা ভাগ নেয় না তারা
হইলে রুগী রে, আমি হইলে রুগী। আইরে বিধি এই অন্তরে কত ব্যথা জাগে, আইরে বিধি এই অন্তরে কত ব্যথা জাগে। জানতাম যদি এই দুনিয়ায় আসিতাম না, এই দুনিয়ায় জানতাম যদি আগে, বিদেশে আসিয়া মনারে, বিদেশে আসিয়া মনারে।